গেছি। আচ্ছা, সো আমি আসলে পিএইচডি করেছি নেটওয়ার্ক সিকিউরিটির উপরে, সাইবার সিকিউরিটির উপরে। সো আমি আসলে যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজে আসলে খুব বেশি একটা লোড নেওয়া সম্ভব হচ্ছে না, মানে ক্লাস নেওয়ার ইচ্ছা থাকলেও পারছি না। তা আমি চেষ্টা করব আমার সাথে তোমাদের মানে এই সেমিস্টার দ্যাট মিনস স্প্রিং এ পুরাটাই দেখা হবে, কথা হবে। এখন সেটা হচ্ছে আসলে হয়তো এমনও হইতে পারে যে নেটওয়ার্ক আমরা শিখবো নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন সিকিউরিটি, কোর্সটার নাম, তাই না? তাই তো? নামই হচ্ছে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন সিকিউরিটি। এখন নেটওয়ার্কটাই হচ্ছে আসলে এটা কি, নেটওয়ার্ক মানে কি? ডু ইউ নো দা হোয়াট ডু ইউ মিন বাই নেটওয়ার্ক? কারো কোনো আইডিয়া আছে? মানে নেটওয়ার্ক মানে কি? What's the meaning of network? কোনো মানে কিতাব বইয়ের ভাষা না, মানে এইভাবে আমরা নেটওয়ার্ক কি মিন করি? স্যার নেটওয়ার্কটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমিউনিটির মতো কাজ করে, যেখানে বিভিন্ন ডিভাইস বা এগুলোর মাধ্যমে হচ্ছে স্যার আমরা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে পারি, ফাইল শেয়ার করতে পারি। নেটওয়ার্ক মানে হচ্ছে ভেরি গুড, দিস ইজ নেটওয়ার্ক মানে হচ্ছে যে মানে যুক্ত থাকা এরকম কিছু কানেকশন বা কমিউনিকেশন। নেটওয়ার্ক মিন্স কমিউনিকেশন। ওকে, সো কমিউনিকেশনটা কি? এখন এটা মানে নিজের মতো করে আসলে কোন জিনিসটা বুঝতে হবে যে দ্যাট মিন্স ইফ ইউ থিঙ্ক দ্য হিউম্যান কমিউনিকেশন, দ্যাট মিন্স কমিউনিকেশন বিটুইন, এটা একজনের সাথে হয় না, একটা ডিভাইসের সাথে। দিস ইজ নট নেটওয়ার্ক। দ্যাট মিন্স কমিউনিকেশন বিটুইন টু অর মোর, it may be the people, it may be the device. If you consider the human communication between two or more people, then you can মানে say that this is network. এখন সেটা হচ্ছে আবার মিনিংফুল নেটওয়ার্ক হইতে হবে, অনেক কিছু আছে। সো আমরা যদি ডিভাইসের সাথে হয়, if you consider the device mobile network, communication between two or more mobile. Computer network, that means communication হবে two or more computer, like that laptop. মানে যেই কমিউনিকেশন একটা ডিভাইস একটা পিপল দিয়ে হবে না, তাই না? দ্যাট মিন্স আমাদের সাথে এখন যে হিউম্যান কমিউনিকেশন হচ্ছে, সেই কমিউনিকেশনটা কি হচ্ছে? টু অর মোর পিপল, আমরা তো একজন না, হিউজ নাম্বার অফ, হয়তো 50 সাথে আমাদের এখন কমিউনিকেশন হচ্ছে, তাই না? এই নেটওয়ার্কটা আমরা এখানে, দ্যাট মিন্স আমরা এখানে হিউম্যান নেটওয়ার্ক না, আমরা এখানে শিখবো হয়তো কম্পিউটার নেটওয়ার্ক, তাই না? দ্যাট মিন্স আমার কম্পিউটার, অনেকগুলি কম্পিউটার লাগবে, সেটা নেটওয়ার্ক কি, এটার কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, দেন ইউ হ্যাভ টু এনশিওর দ্য সিকিউরিটি। শুধু কমিউনিকেশন হইলেই হবে না, যদি সেই কমিউনিকেশনটা সিকিউর না হয়, তুমি সিকিউরিটি এনশিওর না করতে পারো, কোনো কমিউনিকেশন কি আর মিনিংফুল কমিউনিকেশন হয়? হবে না স্যার, নেভার। সো আমাদের এই তিনটা ওয়ার্ড এখানে আছে, নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন সিকিউরিটি, এই তিনটা ওয়ার্ড নিয়ে আসলে পুরোটা কোর্স হবে। এখন সেই আমার সাথে তোমাদের এই 3 মাসের যদি নেটওয়ার্ক হয়, সেই নেটওয়ার্কটা যদি 3 মাস পরে যদি মিনিংফুল না হয়, দ্যাট মিন্স আর 3 মাস পরে আর কন্টিনিউ করবে না। আর যদি আমার আর কোনো কোর্সও না থাকে, এই কমিউনিকেশন এই 3 মাসে যদি মিনিংফুল কিছু করে থাকি, সেটা তোমাদের ব্যর্থতা, আমার ফেলিওর হবে। দেন তোমাদের সাথে আমার কমিউনিকেশন হয়তো আজীবন থাকবে, ঠিক আছে? এটা দ্যাট মিন্স হিউম্যান কমিউনিকেশন। তুমি যতদিন পর্যন্ত হিউম্যান কমিউনিকেশনে স্ট্রং না হবা, ইটস ইম্পসিবল তুমি মানে কম্পিউটার নেটওয়ার্কে তুমি এক্সপার্ট হইতে পারবে না, কোনো নেটওয়ার্কে এক্সপার্ট হইতে পারবে না। দ্যাট মিন্স এস্টাবলিশ করতে হবে আগে হিউম্যান কমিউনিকেশনের যতগুলি নর্মস আছে, যতগুলি আমরা হিউম্যান কমিউনিকেশনের যতগুলি ইনগ্রিডিয়েন্টস ইউজ করি, কম্পিউটার নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক, সব নেটওয়ার্কে সেম ইনগ্রিডিয়েন্টস, হয়তো একটু ভিন্ন নামে হয়, একই জিনিস, সেই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সো এটা 4 মাসের একটা কোর্স, তোমরা আমার চেয়ে ভালো জানো, এবং সেটাতে বেশ কিছু জিনিস ফলো করতে হবে। সেটা আমিও চেষ্টা করব, তোমরা আমাকে একটু হেল্প করবা। আমি আমার চেষ্টা করব যতটুকু সম্ভব লিমিটেশনের মধ্য থেকে। আমি হয়তো মাঝে মাঝে একটু উল্টাপাল্টা, হয়তো অন্য টাইমে আমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। হয়তো দেখা গেছে এইবারই আমরা একটা মেকআপ ক্লাস নিব, তোমাদের সাথে কথা বলি কোনো একটা ফিজিক্যাল ইয়েতে, আমরা নেক্সট ক্লাসের আগে। এবং এইটার যেহেতু আমাদের একটা কোর্স আউটলাইন তোমরা পাবা, সেই কোর্স আউটলাইনটা আমরা ফলো করব সেটা। এবং আমি বিএলসি তে তোমাদের একটা লিংক দিয়ে দিব, আমার সাথে কে কমিউনিকেশন করবা সেটা করবা।
বিএলসি তে সবকিছু আপডেট দিব, কোন বই ফলো করতে হবে, কি খুব বেশি ডিফিকাল্ট আমার কোর্সে খুব মুখস্থ করতে হবে না, কিন্তু জিনিসটা খুব বুঝতে হবে। আমরা আমরা কম শিখি, 1 ঘন্টায় 2টা ওয়ার্ড শিখি, কিন্তু 2টা মিনিংফুল। আমি এই 2টা বুঝেছি। সারাদিন স্পিচ দিব, তোমরা শুনবা, নো, তোমরা আমাদের চেয়ে অনেক ভালো বুঝো, কিন্তু যেটা না বুঝো সেটা যেন ক্লিয়ার করতে পারি। সো এই জায়গায় যেটা হচ্ছে, ফার্স্ট উইকে কি হবে, সেকেন্ড উইকে কি হবে, এবং কখন কুইজ হবে, কখন মিড টার্ম হবে। তোমরা জানো যে 3টা কুইজ হবে, একটা মিড টার্ম হবে, একটা ফাইনাল হবে। সো এক্সামও যেহেতু দিতে হবে, তো সেই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এবং আমরা এগুলি সব ফলো করব, ঠিক আছে? এগুলি সব তোমরা পেয়ে যাবা। তো আমরা যদি ইন্ট্রোডাকশন করি, দ্যাট মিনস তোমরা সবই জানো বিএলসি তে গেলে কি হবে। সারাদিন গিয়ে বিএলসি তে বসে থাকা লাগবে না। ওইখানে আমি কিছু বলতে চাইলে ওইখানে দিব, আমার স্লাইড ওখানে আপডেট করে দিব, কোনো একটা কনসেপ্ট চাইলে হয়তো ওইখানে দিব, অথবা হোয়াটসঅ্যাপ আমরা একটা গ্রুপ করব। অলরেডি গ্রুপ করে ফেলছো কেউ? জি স্যার। জি হ্যাঁ, জি ওই করা আছে। গ্রুপে আমরা সবচেয়ে ইফেক্টিভ। আর এই গ্রুপে কোনো পার্সোনাল কোনো কথা বলবো না, কোনো ডিবেটিং এ যাব না, কোনো একটা পছন্দ হয় নাই ওই ডেটে হবে না, ওইটা পারবো না, সেটা আমার সাথে আলাদা কথা বলবো। এই জায়গায় এইটা কেন হইলো, এই ডেটটা কেন হইলো, এটা আমার সাথে, মানে এই গ্রুপের লার্নিং এর বাইরে কিচ্ছু হবে না। আমি কি, তোমরা ঠিক আছে? আমি কি বুঝাইতে পেরেছি? ইয়েস জি স্যার। স্যার, কারণ বুঝতে পারছি স্যার। অনেক ডিবেট থাকতে পারে যে না এটা হবে না। আমার কাছে খারাপ লাগে যে আমি 9টায় বলে আমি 20-এ জয়েন করেছি, এটা হবে না। কারণ এখন কিছু করার নাই, আমার কনভোকেশন 28 তারিখ। কিন্তু কোনো আমরা ডিবেট সব পার্সোনাল মানে আলাপ করব যে এটা এইভাবে না, কিন্তু গ্রুপে এইটাও তোমার একটা লার্নিং, এটা নেটওয়ার্ক। তুমি মানে তোমার এই যে এই জায়গাটা একটা অনেক সময় বলবো যে এইটা কেন হইলো, এইটা এইভাবে হবে না, সেই গ্রুপে দিলে গ্রুপের অর্ধেক পছন্দ করবে তোমার কথাটা, অর্ধেক অপছন্দ করবে। দ্যাট মিনস তুমি নেটওয়ার্ক ফেল করলা, তুমি নিজেও তোমার এই একটা ফ্রেন্ডকে তুমি লুজ করলা। আমরা সবাই এই 50 জনের এই যে ব্যাচের 50টা পিপলই তুমি চেষ্টা করতে হবে, তোমার নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হবে। 50টা পিপলই আমাকে ভালো জানবে, এমন কাজ আমি করব, ঠিক আছে? সো এইটা সবার টার্গেট থাকতে হবে। সো এই জায়গাটায় যেটা হচ্ছে, আমরা কমিউনিকেশন নেটওয়ার্ক এস্টাবলিশ করলে দেন সিকিউরিটি এস্টাবলিশ করতে পারবো। আসলে নেটওয়ার্ক আমাদের ডেইলি লাইফকে যেভাবে ইনভলভ করছে, মানে আনবিলিভেবল। এটা আসলে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট ছাড়া আমরা কোনো চিন্তাই করতে পারি না। মানে আমাদের কোনো কিছু, একটা সময় ছিল ফিক্স কম্পিউটার, একটা জায়গায় তোমার ডিভাইস ছিল। এখন দেখো ব্রিং ইউর ওন ডিভাইস, তুমি নিজে, আমার কোনো কম্পিউটার, আমার মোবাইলই, মানে তুমি ইন্টারনেট ক্যারি করছো, মানে সারা ওয়ার্ল্ড নিয়ে তুমি ঘুরতেছো। মানে একটা সময় আগে কি ছিল, ইন্টারনেট অফ দ্য, দেখো আইওটি, এখন ইন্টারনেট, সব জায়গায় ইন্টারনেট, ইন্টারনেট ইজ এভরিথিং। দ্যাট মিনস এটা গ্রোথ হইতে হইতে ফিউচারে কি হবে নোবডি নোজ। দ্যাট মিনস আমরা এটাকে স্কিপ করার কোনো স্কোপ নাই, কিন্তু এটার অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। এবং তোমরা স্টুডেন্টের জন্য আরো বেশি, আমাদের চেয়ে তোমাদের বেশি করতে হবে। কারণ তুমি প্ল্যান করবা কতক্ষণ পর্যন্ত তুমি আসলে ইন্টারনেটে থাকবা, কতক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে থাকবা, ইউ হ্যাভ টু এনশিওর। এবং আমরা এটাও দেখবো যে তুমি নেটওয়ার্ক সিকিউরিটি শিখেছো, নেটওয়ার্ক কতটুকু করতে পেরেছো, আগেও নেটওয়ার্ক কোর্স করেছো, সেখানে আমরা কতটুকু লার্নিং হয়েছে। আসলে কি একটা কম্পিউটারে নেটওয়ার্ক করতে হলে কি দরকার, 2টা কম্পিউটার করতে হলে কি দরকার, হোয়াট ইউ নিড, 4টা হইলে, একটা পুরা ল্যাবে হইলে কি দরকার। তুমি থিঙ্ক করলে, চোখ বন্ধ করলে ইউ হ্যাভ টু থিঙ্ক যে আমার এই জিনিস দরকার, আমার কম্পিউটার লাগবে, এটা লেন কার্ড লাগবে, সেটা কি ওয়্যারলেস কার্ড না ওয়্যার কার্ড, সেখানে আমার ক্যাবেল লাগবে, ক্যাবেলের সাথে কানেক্টর লাগবে, সেই কানেক্টরটা কোনো লাগানো থাকে না, ইউ হ্যাভ টু সেট, সেটাতে কিভাবে পিনের সাথে ওই ক্যাবেল সেট হবে, তারপরে কোন কানেক্টর ইউজ করব, কোন ক্যাবেল ইউজ করব, সেই ক্যাবেলটাকে কি বলে, সেই কানেক্টরটা কি বলে, কানেক্টরের কয়টা পিন, 8টা পিনের, সেই 8টা পিনের কি 1 নম্বর পিনকে কি বলে, 1 নম্বর পিনে কোন কালারটা বসবে, ইউ নিড টু নো। এইটা যেহেতু তুমি টেকনিক্যাল পিপল না, তুমি নরমাল একটা, তুমি তুমি একটা ইঞ্জিনিয়ার হবা। সো ওই জায়গায় ওই এন্ডে কি হবে, সেই এটার এই ক্যাবেলের মেথড কি হবে, ক্যাবেলের সাথে আবার কি আরেকটা পিসিতে যোগ হবে না সুইচ হবে, সুইচের পরে রাউটার, মানে এভরিথিং ইউ হ্যাভ টু নো। আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট টু এনশিওর দ্য সিকিউরিটি। তুমি আগে এস্টাবলিশ না করলে সিকিউরিটি কিভাবে করবা? এখন দেখো গ্লোবাল কমিউনিটিতে তুমি উইদাউট কে কোথায় আছে উই ডোন্ট নো। আমরা দেখা গেছে এই ভদ্রলোক কোথায় আছে, সে কোথায় আছে, আমরা, তুমি কোথায়, এখন আমি কোথায়, বাট আমরা কিন্তু কানেক্টেড। আমরা আমরা কমিউনিকেশন করছি, আমরা নেটওয়ার্ক করছি, আমরা আমাদের
আমরা কিন্তু সবকিছু করছি, বাট এই যে তোমার সাথে আমার যে ক্লাসের যে কমিউনিকেশনটা হচ্ছে, এইটা এইটা টোটালটা কিভাবে হচ্ছে, কিভাবে এই কথা বলতেছি, কিভাবে যাচ্ছে, কি দিয়ে যাচ্ছে, সেই কম্পিউটারে কি নেটওয়ার্ক ইউজ করছি, কি ইন্টারনেট ইউজ করছি, সেই ইন্টারনেটের মাধ্যমে তুমি কিভাবে পাইলা, আমার ইন্টারনেট তোমার ইন্টারনেট আলাদা, এই দুইজনের আইএসপি আলাদা, সেইভাবে সেটা কিভাবে গেল, এই পুরা প্রসেসটা পুরা, কোথায় রাউটিং দরকার, কোথায় সুইচিং দরকার, কোথায় কোন টাইপের ডিভাইস দরকার, এটা এভরিথিং আমাদের জানতে হবে। আমি কি কথা কি আমার বুঝা যায়, মানে যাচ্ছে? জি স্যার, বুঝতে পারতেছি। এইটা তোমাকে মানে বুঝতে হবে, নেটওয়ার্ক সাপোর্ট দ্য ওয়ে উই লার্ন। এখন দেখো মানে যা কিছু শিখি, আমাদের একটা সময় ছিল আমাদের বাসায় সবার একটা ডিকশনারি ছিল, আমার বাসায় এখন 2-3টা পড়ে আছে, আমি ডিকশনারি গত 5 বছরের ডিকশনারি ওপেন করি না, তোমরাও করো না আমার ধারণা, কারণ ডিকশনারি ওপেন করতে করতে খুঁজে বের করতে করতে আমরা এর চেয়ে তাড়াতাড়ি আমাদের গুগল থেকে বা অন্য আমরা ইন্টারনেট থেকে বের করতে পারি, এটা ডিটেইল হিস্ট্রি সহ, যেটা কি পারি না। তো সো আমাদের লার্নিং এখন আসলে পুরা চলে গেছে মানে ইন্টারনেট বেস, বাট প্রবলেম ইজ আমি লার্নিংটা ইন্টারনেটে যাওয়ার পরে আমাকে ডিফারেন্ট মানে নটি ডিফারেন্ট মানে অ্যাক্টিভিটি আমাকে ডিস্টার্ব করে, যার জন্য হয়তো লার্নিংটা অনেক সময় হয় না। আমি হয়তো গেলাম একটা ওয়ার্ড দেখতে গিয়ে আমার আরো কয়েকটা লিঙ্ক দিল, ওইখানে আমি হয়তো বিভিন্ন জায়গায় আমি অ্যাক্সেস করে দেখা গেছে হঠাৎ করে ফেসবুকে ঢুকে গেছে, হঠাৎ করে বিভিন্ন ইয়েতে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে আমার 1 ঘন্টার মধ্যে হয়তো আমার 5 মিনিট পড়া হয়েছে। তো এই জায়গাটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, বাট এটাকে আমার কোনোভাবেই এর বাইরে থাকা যাবে না। দ্যাট মিনস লার্নিং এর মধ্যেই সারা ওয়ার্ল্ড যেভাবে আগাচ্ছে আমাদের সেটাই করতে হবে। নেটওয়ার্ক সাপোর্ট দ্য ওয়ে উই কমিউনিকেট, আমরা কমিউনিকেট করছি কি এখন চিন্তাই করা যায় না এটা ছাড়া। নেটওয়ার্ক সাপোর্ট দ্য ওয়ে উই ওয়ার্ক। দেখো তুমি কোনো প্রতিষ্ঠানে উইদাউট ইন্টারনেট, উইদাউট নেটওয়ার্ক, এই কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তুমি যে কোনো প্রতিষ্ঠানে যে এখানে ইন্টারনেট নাই, দেখবে যে কোনো কাজ নেই। তুমি ধরো ইউনিভার্সিটিতে ইন্টারনেটের অত কি দরকার মনে হয় আসলে কি দরকার? তুমি দেখো ইন্টারনেট নাই 2 ঘন্টা, দেখবে যে ম্যাক্সিমাম লোক বাইরে। দেখবে যে তুমি নরমালের চেয়ে মানে ট্রাফিক বেড়ে গেছে, নরমালের চেয়ে দেখবা লোকজন বেড়ে গেছে বাইরে, হয়তো দেখা গেছে 30-40% লোক বেড়ে গেছে, কারণ এখন আর বাসায় বসে থাকতে বা রুমে অফিস রুমে বসে থাকবে না বা কোনো কাজ নাই। তো এইটা দ্যাট মিনস আমরা মানে ওয়ার্ক, ধরো তুমি যদি কোনো ব্যাংক চিন্তা করো, উইদাউট নেটওয়ার্ক ইন্টারনেট ওই ব্যাংক যদি 1-2 ঘন্টা 5 ঘন্টা না থাকে, ওই ব্যাংক কি রান করবে? মানুষ কোনো ক্লায়েন্ট থাকবে এমন যদি 3-4 দিন হয়? হ্যাঁ, কোনো ভালো ব্যাংকের কোনো ভালো ক্লায়েন্ট যদি গিয়া দেখে যে তার ইন্টারনেট নাই, সে টাকা জমা রাখতে পারছে না, মানে কোনো ডিপোজিট করতে পারছে না বা উঠাইতে পারবে, সো এটা মানে ওই বিজনেসই চলবে না। এবং নেটওয়ার্ক সাপোর্ট দা ওয়ে উই প্লে, আমরা একেবারে ধরো এখন আর মাঠেই যাই না আমরা, এটা যে খুব ভালো জিনিস তা না, বাট কিছু সময়ের জন্য আসলে ভালো, হয়তো তোমার অপশন নাই, তোমার টাইম পাস করার জন্য ভালো, কিন্তু এটা যদি নেশা হয়ে যায় তবে এটা ভালো না। তার মানে লার্নিং এর জন্য আসলে এমন একটা সময় আসবে হয়তো চেয়ার টেবিলের দরকার হবে না, এখনই আস্তে আস্তে হচ্ছে না, এই বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ইট উইল নট ওয়ার্ক। আসলে এমন সময় আসবে, এই সময় হয়তো খুব বেশি দিন নেই যে কোনো ইনফ্রাস্ট্রাকচার লাগবে না, কোনো হয়তো ইউনিভার্সিটি হবে, সবকিছু হবে, হয়তো দেখা গেছে লার্নিংও হবে, সবকিছু স্মার্ট হবে, বাট হয়তো কোনো ইনফ্রাস্ট্রাকচার লাগবে না, কেউ কোথাও যাওয়া লাগবে না, কেউ কাউকে চিনে না, দেখবে না, সেটা হচ্ছে এবং হবে। ওয়ার্কে দেখো কোনো নেই, ইস্যু নেই, এবং দেখো প্লে গেম হইতে আরম্ভ করে এভরিথিং। তো এইটার আমরা একটা সাইজ আছে, আমরা সবসময় এটা মুখস্থ করি যে একটা সাইজ, নেটওয়ার্কের সাইজ আছে, আমরা এই সাইজ দেখে বলি ল্যান্ড ম্যান ওয়ান, আসলে এইটা একটা কিছু না। আমরা যেমন এখানে বলি যে আমি একটা এই যে কোন একটা মহল্লাতে আছি, আমি সিটি কর্পোরেশনে আছি, আমি এই সিটিতে আছি, আমি ডিস্ট্রিক্টে আছি, সামথিং লাইক দ্যাট। এটার কোনো এরিয়ার ডেফিনিশন নাই যে আমার একটু হইলে এইটাও একটা নেটওয়ার্ক, স্মল নেটওয়ার্ক, এই বাসায় একটা 2টা কম্পিউটার আছে নেটওয়ার্ক, স্মল অফিসের নেটওয়ার্ক, মিডিয়াম সাইজের নেটওয়ার্ক, অনেকগুলি কয়েকটা কম্পিউটার আছে ওয়ার্ল্ড ওয়াইড। আসলে সারা দুনিয়ার সবগুলি কম্পিউটার কোনোটাই কিন্তু আকাশে ভাসে না, সব কম্পিউটার মিলেই কিন্তু ইন্টারনেট। সারা ওয়ার্ল্ডের হয়তো দেখা গেছে বাইরে বিদেশে আমেরিকায় তোমার যারা তোমার রিলেটিভস আছে, তারাও কিন্তু তাদের কম্পিউটার, তাদের এমনই কম্পিউটার আছে, তারা সেম ইন্টারনেটই পাচ্ছে। মানে গুগলের
কোনো সার্ভার, কোনো ডেটা সেন্টার কিন্তু কোনো ইয়াতে স্কাইতে নেই, সব ডেটা সেন্টার আমাদের মতোই। এবং দ্যাট মিনস এই সবগুলি মিলেই হচ্ছে ইন্টারনেট। সো আমরা এখানে এই জন্য এটার কোনো সাইজের কোনো ইস্যু না। এবং ক্লায়েন্ট এবং সার্ভার এই একটা কনসেপ্ট সব সময় তোমাদের মাথায় সামনে আসবে যে ক্লায়েন্ট এন্ড সার্ভার মানে এইটা আসলে কি। এই জায়গায় কম্পিউটার নেটওয়ার্ক এবং সিকিউরিটির সময় আসবে, ফিউচারে আমরা যে সময় আগাবো। আমি কিন্তু আজকে কোনো ক্লাস, এটা কিন্তু কোনো ক্লাস না, জাস্ট ডিসকাশন, মানে এটা ইন্ট্রোডাকশন। আর ওকে, আমার কথা কি শোনা যায়, বোঝা যায়? Yes, sir. ওকে, সো ক্লায়েন্ট এন্ড সার্ভার এটা কি? এনি আইডিয়া অ্যাবাউট ক্লায়েন্ট এন্ড সার্ভার? এই কথাটা আমরা শুনি না যে ক্লায়েন্ট এন্ড সার্ভার কি এটা? স্যার, যে হচ্ছে কোনো সার্ভিসের জন্য রিকোয়েস্ট করে সে হচ্ছে ক্লায়েন্ট, আর যে হচ্ছে সার্ভ করে সে হচ্ছে সার্ভার। এনিওয়ান, ইজ ইট ওকে? ঠিক আছে। ক্লায়েন্ট হচ্ছে স্যার মানে আমরা যে বিভিন্ন ধরনের ডিভাইস গুলো ইউজ করি, যেমন মোবাইল ফোন, মানে কম্পিউটার, মানে না, ফার্স্ট কে বলেছো, তোমার নাম কি? স্যার আব্দুল্লাহ আল মুস্তাকিম। হ্যাঁ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল মুস্তাকিম স্যার। আচ্ছা, আমি আস্তে আস্তে সবার সাথে পরিচয় হওয়ার চেষ্টা করব। আমরা ফেস টু ফেস সবাইকে দেখবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ যেটা বলেছে একেবারে 100% কারেক্ট। দ্যাট মিনস যে সার্ভিস, এটা কিন্তু কোনো মানে কনফিগারেশন, কোনো সাইজের ইস্যু না। আমরা অনেক সময় মনে করি যে এটা মনে সার্ভার, মানে এটা খুব বড় হাই কনফিগারেশনের কম্পিউটার, দিস ইজ দ্য সার্ভার। নো নো, নট লাইক দ্যাট। এই যদি কারো কাছ থেকে সার্ভিস নেয় সে ক্লায়েন্ট হয়ে যাবে। দ্যাট মিনস যে সার্ভিস দিচ্ছে সে হবে সার্ভার, যে সার্ভিস নিচ্ছে সে হবে ক্লায়েন্ট। ঠিক আছে? এখন ধরো এই জায়গাটায় এইখানে ধরো কোনো জায়গায় একটা প্রিন্টার আছে, এই জায়গায় যদি একটা প্রিন্টার থাকে, যেমন এই জায়গায় ইমেল সার্ভার আছে, ইমেলের এই অন্যরা ইমেল করতে গেলে ওকে ইউজ করবে। এই জায়গায় ওয়েব সার্ভার আছে, আমাদের কোনো জায়গায় ওয়েবসাইট আছে, সেই পিসিটাতে যেই জায়গাটায় ওয়েবসাইটটা আছে সেই পিসিটা নর্মাল একটা লো কনফিগারেশন কম্পিউটার, আর আমার কম্পিউটারটা হেভি হাই কনফিগারেশন। আমি ক্লায়েন্টই থাকবো, আমি ওর কাছ থেকে সার্ভিস নিচ্ছি, ও সার্ভার, আমি ক্লায়েন্ট। আমার কথা কি বোঝা যাচ্ছে? যেই পিসিতে কম্পিউটার, আমার একটা প্রিন্টার আছে, আমার কম্পিউটারের প্রিন্টার নেই, আমার অনেক হাই কনফিগারেশনের প্রিন্টার মানে কম্পিউটার, কিন্তু যেই কম্পিউটারে প্রিন্টারটা আছে সেই কম্পিউটারে আমি প্রিন্ট দিতে গেলে ও কিন্তু আমি কিন্তু ক্লায়েন্ট, ও কিন্তু সার্ভার। ইজ ইট ওকে অর নট? ওকে স্যার। ওকে, সো এই জাস্ট কনসেপ্ট। এখন কম্পোনেন্টস অফ এ নেটওয়ার্ক, এটা বেসিক কম্পোনেন্টস। একটা নেটওয়ার্ক হইতে হইলে কি কম্পোনেন্টস দরকার আছে? ধরো আমরা যদি ইফ ইউ কনসিডার ধরো একটা চা বানাবা, চার জন্য কি কম্পোনেন্ট দরকার হয়? পানি হতে পারে, পাত্র হতে পারে, হিটার হতে তোমার পারে। এই দেখো যতগুলি কথা বলছো সবগুলি দরকার, কিন্তু চা পাতাটাই তোমার বাসায় গেলাম, স্যার আমার পানি আছে, পাতিল আছে, হিটার আছে, সবকিছু, স্যার চা পাতাটা নাই, আপনারা চা খাওয়াবো, স্যার চা পাতা নেই, চা কি হবে? জি না স্যার, এটা মেইন কম্পোনেন্ট। মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চা। দ্যাট মিনস তোমার চিনি না থাকলেও চা খায়, কেউ চিনি ছাড়া চা খায়, মিল্ক না থাকলেও চা হইতে পারে, যেমন তোমার ওয়াটার লাগবে। তো এই যে এখন অনেক ইনগ্রিডিয়েন্টস এখানের মধ্যে, অনেকে বিস্কিট দেয়, অনেকে বিভিন্ন মশলা দেয়, অনেকে ডিম দেয়, চা অনেকভাবে চা হইতে পারে, কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস নেটওয়ার্কের জন্য মেইন এই যে থ্রি ইনগ্রিডিয়েন্টস, এই থ্রি না, এটা 10টা হইতে পারে, বাট তোমার ডিভাইস লাগবে, চার জন্য চা পাতা লাগবে, মিডিয়া লাগবে, সার্ভিস লাগবে। দ্যাট মিনস ডিভাইসেস মানে যদি কম্পিউটারে নেটওয়ার্ক করতে চাও, দ্যাট মিনস ইউ নিড দ্য কম্পিউটার লাগবে না? তোমার মানুষের সাথে করতে চাও, আমার হিউম্যান কমিউনিকেশন নেটওয়ার্ক করবা, তাহলে তোমার অবশ্যই মানুষ লাগবে, তাহলে ডিভাইস এখানে হিউম্যান হইলে, এখানে হিউম্যান নেটওয়ার্ক হইলে তাহলে হিউম্যান লাগবে। আর যদি কম্পিউটার হয়, ডিভাইস হয়, তাহলে কম্পিউটার লাগবে। ডিভাইসেস কথাটা বলছে যেহেতু একটা না, এখানে দুইটার থেকে অনেক থাকতে পারে, দ্যাট মিনস এটা দরকার। ওকে ডান, আমি কম্পিউটার নেটওয়ার্ক করবো, আমার কম্পিউটার লাগবে 2টা 3টা 5টা 10টা 50টা লাগবে। তারপরে বলছে কি মিডিয়া কি? ওয়্যার্ড অথবা ওয়্যারলেস মিডিয়া পাথ। এখন মিডিয়াটা ধরো আমরা ধরো মিডিয়া হচ্ছে, ধরো আমি একটা ক্লাসরুমে এখন
আমার 612-তে ক্লাস এখন নিচ্ছি আমি। এখন এটার মিডিয়াটা কি, একটা হচ্ছে এই আমার ডিভাইসের মধ্যে ধরো হিউম্যান একটা নেটওয়ার্ক হবে আমার, তাহলে আমরা সবাই আছি, তোমরাও জানো যে 612-তে আমরা যাব, কোনো একটা ওয়েতে আমি ওখানে যাব, আমি তো ফ্লাই করব না, তাই না? আমি দ্যাট মিনস আমি কোনোভাবে, কেউ লিফটে গেছে, কেউ হেঁটে গেছে, কেউ দৌড়ে গেছে, কেউ কোনোভাবে গেছে, এই যে একটা কিভাবে আমি ওই জায়গাটায় পৌঁছলাম, মানে আমার ওয়েটা কি, দিস ইজ কল মিডিয়া। দ্যাট এখানে আমার কি লাগবে, আমার এই কম্পিউটার থেকে ও যে এর সাথে কমিউনিকেশন করবে, কোন একটা রাস্তা মিডিয়া লাগবে, সেটা ওয়্যার হইতে পারে, ওয়্যারলেস হইতে পারে, হয়তো সে তার এই জায়গায় কমিউনিকেশন হবে ওয়্যার দিয়ে অথবা ওয়্যার ছাড়া। সো এটা মাস্ট লাগবে, এটা ছাড়া কি কমিউনিকেশন হচ্ছে? এটা এই ইনগ্রিডিয়েন্টস কিন্তু মাস্ট। ধরো প্রথমটা যদি আমি ধরি, চা পাতা লাগবে, ধরো তোমার এখানে কি লাগবে, ওয়াটার লাগবে, এরপর হচ্ছে সার্ভিস লাগবে। সার্ভিস ধরো কেমন, ধরো সে থিঙ্ক আমি ওখানে, তোমরাও ছিলা, তুমিও ডিভাইস আছে, তোমরা আসো, গেলাম, যদি হিউম্যান হয়, আমি ওখানে গিয়ে পৌঁছলাম, ক্লাসরুমে 612-তে গিয়ে আমি দাঁড়ায় আছি, কমিউনিকেশন হবে, নেটওয়ার্ক হবে? জি না স্যার। কি করতে হবে, কথা বলতে হবে, তাই না? সেই কথা হচ্ছে আবার আবার যদি সেই কমিউনিকেশনটা যদি নেটওয়ার্ক বা কমিউনিকেশন যদি মানে ধরো এফেক্টিভ কমিউনিকেশন হয়, তো সেটা হলে কি হবে, সেটা হলে অবশ্যই মিনিংফুল কমিউনিকেশন হইতে হবে, সেটা তোমরা বুঝতে হবে। আমি এখন সেইখানে কমিউনিকেশন যদি করি আরবিতে, তোমরা আরবি বুঝলা না, সেটাও কি কমিউনিকেশন হবে? চুপ করে থাকলে সেটাও কমিউনিকেশন হবে। দ্যাট মিনস সার্ভিস লাগবে। সো হোয়াট ইউ নিড, এই জায়গায় সার্ভিস হচ্ছে, তুমি এর সাথে এখানে কমিউনিকেশন করতে হলে তোমার সেই কমিউনিকেশন, সেই সার্ভিসটা থাকতে হবে, যে তুমি সেখানে এই কথা বললে সে বুঝে, এই কথা বললে সে বুঝতেছে, দুইজনের সাথে। এই অ্যাটলিস্ট এই তিনটা না থাকলে কোনো কমিউনিকেশন হবে? না স্যার, হুম, না স্যার, হবে না, এই তিনটা জিনিস লাগবে। হবে না, দ্যাট মিনস লাগবে। সো এইটা হলো কোনো মুখস্থ করার বিষয় না, এটা ফিল করতে হবে, বুঝতে হবে যে আসলে আমি যেমন বুঝি উইন্ডো মানে কি হয়, উইন্ডোর সাইজ কোথায়, উইন্ডো থাকে কোথায়, আমার ডোর থাকে কোথায়, এটা আমার মুখস্থ করলে হবে না। উইন্ডো এই ওয়ালের মধ্যে থাকে, ডোর এভাবে থাকে, এটা এটা একটু ফিল করতে হবে। আমি দেখতে দেখতে এটা ফিল, এই জায়গাগুলিতে এই যা কনসেপ্ট আমরা শিখবো, প্রতিটাকে আসলে মুখস্থ করে, ডেফিনেশন মুখস্থ করে পরীক্ষায় ইচ্ছা মতো হুবহু, অনেকে দেখবে 4/4 পাবে, একটা স্লাইড যা আছে, বই যা আছে হুবহু লিখবে, আমার কিচ্ছু হুবহু লেখা লাগবে না, নো নিড, নো নিড, তুমি হুবহু লেখা, তুমি কনসেপ্টটা বুঝেছো যে এই এটাই, সেটাই আসলে দেখবো, হুবহু তুমি এটা কোনো লেখা নাই। এই জায়গাটা একটা দেখো, একটা নেটওয়ার্কের মধ্যে এই জায়গায় একটা আছে ডিভাইসেস ইন্টার নেটওয়ার্ক, এটা মানে কি বলতে পারবো কেউ? ইন্টার নেটওয়ার্ক, এটা মানে এই কনসেপ্টটার যদি আমি বলি যে ইন্টার নেটওয়ার্কটার কি মিন করে, এটা স্যার এটা নিজস্ব প্রাইভেট এরিয়ার মধ্যে স্যার যে নেটওয়ার্কটা হচ্ছে, কমিউনিকেশনটা হচ্ছে তোমাকে নেটওয়ার্কের ভাষায় বলতে বলি না, আমি এইভাবে আমজনতার নরমালি নেটওয়ার্ক জানে না, কিছু না, তাকে আমি বুঝাবো যে একজন কোন শপকিপারকে, একজন রিক্সাওয়ালাকে ইন্টার নেটওয়ার্ক, ও জিজ্ঞাসা করলো যে ইন্টার নেটওয়ার্কটা আসলে কি, এটা শুনে তুমি সেই তাকে কি বুঝাবো, আমাকে কি বুঝাবো? আমি ইন্টার নেটওয়ার্ক বুঝি না। স্যার নিজেদের স্যার মধ্যে এটা যেই একটা মাধ্যম, লাইক আমরা না মানে না কমিউনিকেশন করতে না, পারবো এইভাবে না, এইভাবে না। তুমি একটা জিনিস চিন্তা করো, কিভাবে বলবো, ধরো তোমার ইউনিভার্সিটিতে তোমরা সফটওয়্যার ডিপার্টমেন্টে পড়ো না? সফটওয়্যার জি, স্যার। ডিপার্টমেন্টে যদি তুমি একটা ক্রিকেট কম্পিটিশন দাও, সফটওয়্যার ডিপার্টমেন্টের মধ্যে, সেটা আমরা বলবো ইন্ট্রা ডিপার্টমেন্ট কি ক্রিকেট টুর্নামেন্ট, ইন্ট্রা, INTR, ইন্ট্রা, নিজের মধ্যে। আর যদি সফটওয়্যারের সাথে আমি বলি সিএসসির একটা ইয়ে হবে, সেটা হবে ইন্টার ইউনিভার্সিটি। ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে বুয়েটের একটা ক্রিকেট হবে, ইন্টার ইউনিভার্সিটি। আর ড্যাফোডিলের সাথে ড্যাফোডিলের ভিতরেই যদি হয়, ইন্ট্রা ইউনিভার্সিটি। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার। ইন্টার অন্য সফটওয়্যার ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে এফএসআইটি, এটা পড়লে কি ইন্টার হবে না? ধরো ইউনিভার্সিটি যদি এক হয় ইন্ট্রা, কিন্তু ইউনিভার্সিটি যদি আরেক ইউনিভার্সিটি সফটওয়্যার হয় ইন্টার। ইন্ট্রা হলো নিজের ইউনিভার্সিটির মধ্যে, সব ইন্ট্রা ইউনিভার্সিটি, ফুটবল টুর্নামেন্ট ইন্ট্রা ইউনিভার্সিটি, মানে এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্ট, ভিতরগত সম্পর্কগুলোকে বোঝাতে পারে না? ইন্ট্রা, হ্যাঁ।
আর ইন্টার বলি যে ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট, মানে এক ইউনিভার্সিটির সাথে আরেক ইউনিভার্সিটি। এইটা হচ্ছে ইন্ট্রা আর ইন্টার ইউনিভার্সিটি, দুইটার পার্থক্য। ইন্টার সিটি মানে বলে এইটা ইন্টার সিটি, তাইলে বুঝতে হবে এই সিটির থেকে এখান থেকে বগুড়া পর্যন্ত, এখান থেকে রংপুর পর্যন্ত, এখান থেকে চিটাগাং পর্যন্ত অন্য সিটিতে যায়। ইউ গেট মাই পয়েন্ট অর নট? ইন্টার সিটি, এটা ইন্ট্রা না। ইন্ট্রা হইলে নিজের মধ্যে, এই ঢাকার মধ্যে ইন্ট্রা বাস সার্ভিস ঢাকার মধ্যে। এই এই সো ইন্টার নেটওয়ার্ক, এটা মুখস্থ করলে দরকার নাই। ইন্টার নেটওয়ার্ক মানে একটা নেটওয়ার্ক, একটা ল্যান্ড নেটওয়ার্ক আছে, একটা নেটওয়ার্ক আছে, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে এটা ইন্টার নেটওয়ার্ক হয়। ধরো এই নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক আছে, বুয়েটের একটা নেটওয়ার্কের সাথে যদি ড্যাফোডিলের একটা নেটওয়ার্ক কানেক্ট করতে যায়, সেই মাঝখানে যেই ডিভাইস গুলি থাকবে সেটা বলবে ইন্টার নেটওয়ার্ক ডিভাইস। আর ইন্টার নেটওয়ার্ক মানে এই দুইটার সাথে যে কমিউনিকেশন হবে ইন্টার নেটওয়ার্ক। ইউ গেট মাই পয়েন্ট অর নট? ইউ ক্লিয়ার? জি Yes, স্যার। sir. মানে আমার কথায় যদি কমিউনিকেশন না হয় তাহলে তার নেটওয়ার্ক পড়ায় লাভ হবে না। তার মানে ল্যান মানেই কি ইন্ট্রা? হ্যাঁ, ল্যান মানে কি আমাদের ইন্ট্রা? ল্যান, এটা আবার কি বললা? ল্যান তো লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা তো ইন্ট্রা হবে তো। ল্যান তো ইন্ট্রা না, একজনের সাথে আরেকজনের হইলে ইন্ট্রা হবে। এই ল্যানের সাথে ড্যাফোডিলের সিএসির সাথে বলছি যদি সফটওয়্যার হয় ইন্ট্রা হবে। দুইটা ল্যাবের সাথে ইন্ট্রা একটা নেটওয়ার্ক হলো, কিন্তু এর সাথে অন্য জায়গার হইলে ইন্টার। ঠিক আছে? ইউ ক্লিয়ার অন নট? মানে এখানে কিন্তু ল্যানের ইস্যু না, এখানে ইস্যুটা হচ্ছে এই দুইটা কনসেপ্টকে আমরা কি বলবো। কোন জায়গায় যদি বলে যে এই ডিভাইসটা ইন্টার নেটওয়ার্ক ডিভাইস, কেউ যদি বলে, তাহলে তুমি যদি ইন্টার নেটওয়ার্কটা না বুঝো, এই ডিভাইসটা কাজ করে ডিফারেন্ট দুইটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করার জন্য। ইউ ক্লিয়ার অন নট? এই কনসেপ্টের জন্য এটা। জি স্যার, বুঝছি। ওকে, সো এন্ড ডিভাইস, আরেকটা হলো এন্ড ডিভাইস। হোয়াট ডু ইউ মিন বাই এন্ড ডিভাইস? স্যার যে রিসিভ করে আর কি নেটওয়ার্কটা, বা মানে যার সাথে যার হচ্ছে শেয়ারিং হচ্ছে মানে যে, information। হ্যাঁ, যার, আচ্ছা, স্যার, যে রিসিভ জিনিসটা করে বিলং আসলে করে, শেষ মানে হ্যাঁ, user। এটাই কারেক্ট কথা। যে রিসিভ করে অথবা যে ডিভাইসটা যে বিলং করে, এটা হলো এন্ড ডিভাইস। এখন এইটা একটা জার্গন, এটা তো নেটওয়ার্কের একটা বিষয়। যারা নেটওয়ার্কের মানুষ তারা কখনো বলবে না তোমার ডিভাইস, সে বলবে এন্ড ডিভাইস। তুমি গ্রামীণ ফোনে যদি ফোন করো, তোমাকে যদি বলে যে এই আপনার, যে আমি ইন্টারনেট পাচ্ছি না, যে আপনি স্যার ইয়েটা রিস্টার্ট দেন, দিয়েছেন স্যার, পাচ্ছেন না, পাই নাই, আপনি এটা করেন, এটা করছেন, আপনি কি এখন আইপি পাচ্ছেন? পাচ্ছি, আপনি ওই সুইচটা অন করেন, ওইটা অফ করেন। সে সবকিছু বললো যে না, এরপরও পাচ্ছি না। ওই সময় বললো যে আপনার এন্ড ডিভাইসের প্রবলেম। এন্ড তুমি যদি বলো এন্ড ডিভাইসটা মানে আপনার ডিভাইসের প্রবলেম। ইউ ক্লিয়ার অন নট? যে আমাদের ইন্টারনেটের প্রবলেম নাই, আপনার ডিভাইসে। দ্যাট মিনস এই যে ধরো নেটওয়ার্ক, প্রিন্টার, আমরা যে ফোন কাছে থাকি, আমার ডিভাইস, আমার কম্পিউটার, ল্যাপটপ, যেটা আমার পাশে থাকে, আমি বিলং করি, সেটা হচ্ছে আসলে এন্ড ডিভাইস। এবং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডিভাইসেস, নেটওয়ার্ক অ্যাক্সেস ডিভাইসেস মানে কি? যেই ডিভাইসগুলি এই যে ক্লায়েন্ট অথবা এন্ড ডিভাইসগুলি কানেক্ট হয়, যেমন সুইচেস, সেসব ওয়্যারলেস, যেমন অ্যাক্সেস পয়েন্ট দিয়ে আমার এন্ড ডিভাইস কানেক্ট করে না নেটওয়ার্কের জন্য, সুইচ দিয়ে কানেক্ট করে না। আমি এই ধরো ইউনিভার্সিটিতে এই যে ল্যাবগুলি আছে, প্রতিটা ল্যাব, এই ল্যাবের পিসি গুলি সুইচের সাথে কানেক্ট হচ্ছে না। নেটওয়ার্ক অ্যাক্সেস ডিভাইস মানে নতুবা কিভাবে কানেক্ট হবে? কোনো একটা ডিভাইস দিয়ে তো কানেক্ট হবে, ঠিক আছে? সেই দ্যাট মিনস অবশ্যই তোমার সুইচ লাগবে। যদি ওয়্যারলেস হয় সেটা অ্যাক্সেস পয়েন্ট লাগবে। এবং আরেকটা হচ্ছে ইন্টার নেটওয়ার্ক ডিভাইসেস, সেটা হচ্ছে ধরো রাউটার। ইন্টার নেটওয়ার্ক মানে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যেতে হলে ইউনিট দ্য রাউটার, মানে রাউটিং করবে সে। তো যেতে হলে মানে কি ডাটা পাঠাইতে, ডাটা পাঠাইতে আর কি। তুমি ধরো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে তুমি যাবে, মানে তুমি যাবা না, ডেটা যাবে। দ্যাট মিনস তুমি তোমার এখান থেকে, এই যে আমি তোমার এখান থেকে একটা হ্যালো পাঠাইলাম, বা আমি তোমার এখান থেকে মেল পাঠাইলাম, সেটা আবার অন্য নেটওয়ার্কে যাচ্ছে না। সেটা তো কোন জায়গায়? ওই এই নেটওয়ার্কে আমার এখানে তো অন্য জায়গায়। দ্যাট মিনস তুমি ডিফারেন্ট কোন নেটওয়ার্কে
তুমি যদি অন্য কোনো নেটওয়ার্কে যেতে চাও, তুমি শুধু ড্যাফোডিলের মধ্যে থাকলে কি তুমি নিজের মধ্যে সব কম্পিউটার কমিউনিকেশন করবে? এটা কি ইন্টারনেট পাওয়া তুমি এখানে? না স্যার। নাই। দ্যাট মিনস তুমি ইন্টারনেট পাইতে হলে তুমি অন্য নেটওয়ার্ক, এর মানে আরেকটা নেটওয়ার্ক, অন্য নেটওয়ার্ক, সেটা হলো তুমি সেই নেটওয়ার্ক হলে তোমার ধরো আইএসপির সাথে কানেক্ট করতে হবে, তাই না? এটা তো আরেকটা নেটওয়ার্ক। এরপরে সে আইএসপি আবার সারা দুনিয়ার সাথে কানেক্ট আছে, দেন ইউ আর গেটিং দ্য ইন্টারনেট। কনসেপ্ট হচ্ছে এটা। দ্যাট মিনস তুমি যে ডিফারেন্ট নেটওয়ার্কে যাবা। আইএসপি বলো। মানে কি? মানে মডেম টাইপ কিছু, এরকম কিছু? মানে আইএসপি জিনিসটা বুঝি না আইএসপি স্যার। হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ও তার মানে ইন্টারনেট সার্ভিস মডেম দিয়ে আমরা কানেক্ট করতে পারি স্যার? না, মডেম দিয়েও পারো, মানে তুমি তো আর আইএসপি ইন্টারনেট সার্ভিস তো তুমি, তোমার তো সেই ক্যাপাসিটি বা ফেসিলিটি নাই। মডেম দিলেই তো ইন্টারনেট পাওয়া, সেই যুগ তো এখন তার মডেমও নাই। তোমার তো আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে তারা অথেন্টিক একটা সার্ভিস দেয়, সে ইন্টারনেট, এরপরে সে আপ স্ট্রিম থেকে ধরো ইন্টারনেট সে পারচেস করে, বুঝো না? জি তার স্যার। পারচেস করা মানে তার যার কানেকশন আছে তার বেশি, সে আইএসপি কানেক্ট করে ধরো আইআইজি এর উপরে, এরপরে ধরো ও কানেক্ট করে সারা ওয়ার্ল্ডের সাথে, এরপরে যারা আছে যেমন বিটিসিএল হোক বা তোমার ওই যে ধরো তো সাবমেরিন কেবল হোক, মানে যার সারা দুনিয়ার সাথে তো কানেকশন না থাকলে তোমার এখানে আমার গুগলের সাথে আমি কিভাবে কানেক্ট হচ্ছে? গুগল তো আর বাংলাদেশে নেই, তাই না? দ্যাট মিনস কোনো না কোনো ভাবে সবাই সবার সাথে কানেক্টেড। এখন তুমি যদি তোমার নেটওয়ার্ক থেকে তুমি গুগলে যেতে চাও, তোমাকে তো আগে প্রথম ফার্স্ট হচ্ছে তোমার অন্য নেটওয়ার্কে যেতে হলে তোমাকে আইএসপি তে যেতে হবে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ও আবার আরেকজনের সাথে কানেক্ট হয়ে সারা ওয়ার্ল্ডে। দ্যাট মিনস অথবা তুমি অন্য একটা নেটওয়ার্কে যাবা, তোমার এই ক্যাম্পাস এখানে একটা আছে, চিটাং একটা আছে, তুমি সেই নেটওয়ার্ক তো এখানে না, তুমি তার কাছে যেতে হলে ইউনিট দ্য রাইট রাউটার, ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস। এই এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাবে, এই রাউটারই শুধু রাউটিং করতে হবে। রাউটিং মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। সেই যাওয়াটা নর্মাল সুইচ করতে পারে না। এই যে এখানে যে সুইচ আছে, সুইচ করতে পারে না। এর মানে এটা লেয়ার 3 ডিভাইস লাগবে। এখন বলো যে লেয়ার 3 কি? আমরা সামনে আসবো। আমরা ওএসআই 7 লেয়ারের কথা শুনেছি না? স্যার জি স্যার। জি স্যার, হ্যাঁ, জি স্যার শুনেছি। তো তোমার এখানে ইয়ে লাগবে, এখানে কি লাগবে? রাউটার্স। রাউটার লাগবে, মানে লেয়ার 3 ডিভাইস লাগবে, আদারওয়াইজ ইটস নট পসিবল। তারপরে ধরো সিকিউরিটি ডিভাইসেস, ফায়ারওয়াল লাগবে, ঠিক আছে? তোমরা কি নেটওয়ার্ক কোর্সটা করে? হ্যাঁ জি স্যার জি স্যার করেছি। করেছে কখন করেছো? স্যার, আরো 3 সেমিস্টার আগে। আচ্ছা, তো দ্যাট মিনস হচ্ছে তোমার রাউটার লাগবে। এবং সিকিউরিটি আমাদের এখানে আরেকটা ছিল, নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন সিকিউরিটি। দ্যাট মিনস এখানে আরেকটা সিকিউরিটি, দ্যাট মিনস আমার প্যাকেট আগে তো যেতে হবে এক জায়গা থেকে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক, সেটা এনশিওরের আগে কোনো সিকিউরিটি করা যাবে? তুমি বাসায় বসে থাকলে আর সিকিউরিটি কি? তুমি যদি এখান থেকে মতিঝিল যাও, দেন তোমার এখানে ট্রাভেল করলে তুমি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে যদি তুমি অনেক মানি নিয়ে ট্রাভেল করো, দ্যাট তোমার সিকিউরিটি দরকার আছে, আদারওয়াইজ দরকার আছে। দ্যাট মিনস তোমার এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক গেলে ইউ নিড দ্য ফায়ারওয়াল সিকিউরিটি ডিভাইসেস। দ্যাট মিনস ও এনশিওর করবে যে তুমি সিকিউরলি ওই জায়গায় যাচ্ছ, মাঝখানে তোমার কোনো প্রবলেম হবে না। সো you need, it may be the device, it may be the software, no issues, but you have to configure it. তোমার সেটা কনফিগার করলে দেন ইটস পসিবল টু এনশিওর যে তুমি সিকিউরলি যাচ্ছ। আমরা যে মিডিয়ার কথা বলেছি, ধরো কপার আছে, ফাইবার অপটিক আছে, অথবা ওয়্যারলেস আছে, ঠিক আছে? এই যে এগুলি সবগুলি নিয়ে আসলে ডিটেল আমাদের জানতে হবে, যে এটা হচ্ছে নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশনস। ধরো এন্ড ডিভাইসেস, এটা দেখলে এইটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, এই এই ফিগারটা যে কম্পিউটার, এটার যে ল্যাপটপ, এটা দুনিয়ার সবাই বুঝে। ওয়্যারলেস রাউটার, এটা দেখলেই বুঝবো যে ওয়্যারলেস রাউটার। এবং এগুলি, এটা হলো ওয়্যারলেস এর সিম্বল, এটা হচ্ছে ল্যান এর সিম্বল, এটা হলো ওয়ান এর সিম্বল। এগুলি যেমন এটা হলো ফায়ারওয়াল, এই যে এইদিকে এমন, মানে সারা দুনিয়ায় তুমি যদি একটা নেটওয়ার্ক ডিজাইন করতে যাও, মানে সেই ডিজাইন করতে গেলে এই সিম্বল গুলি তোমার এখন মনে হবে এটা দরকার কি? কারণ এই ডিজাইন গুলি তোমার এইটা জানতে হবে, এই সিম্বল গুলি সম্পর্কে জানতে হবে।
আদারওয়াইজ তুমি একটা নেটওয়ার্ক ডিজাইন করবা, সেই ডিজাইনে এই জায়গাটা এই প্লেসটাতে ইউ নিড টু সেট এ ধরো ফায়ারওয়াল ডিভাইস। তো সেই ডিভাইসটা যদি তুমি ফায়ারওয়ালের জায়গায় তুমি যদি এই ডিভাইসটা বসায় দাও, তাহলে এই দুনিয়ার সবাই জানে, এটা এখানে লেখা আছে, ওই সময় তো লেখা থাকবে না, সবাই জানে যে এটা মাল্টি লেয়ার সুইচ, সবাই জানে এটা ল্যাপটপ। তো এই ল্যাপটপ তোমার ফায়ারওয়ালের জায়গায় যদি তোমার একটা বিল্ডিং এর যেখানে পিলার হবে, সে পিলার হওয়ার কথা হলো যেই জায়গায় ডিজাইনে, তুমি যদি পিলার একটা তোমার বাসার মাঝখানে 4টা পিলার দিয়ে রাখো, তাহলে সেই ডিজাইনটা যে কোনো কেউ দেখলে বুঝবে না যে ডিজাইনটা ঠিক হয় নাই, আর্কিটেকচার এটা ভালো হয় নাই, বুঝবে না? সেম ভাবে নেটওয়ার্কে তোমাকে এই এই তোমার আর্কিটেক্ট ডিজাইনের উপরেই কিন্তু বিল্ডিং এর ইনফ্রাস্ট্রাকচার করে। নরমাল একটা অশিক্ষিত রাজমিস্ত্রি ওইটা দেখে কাজ করে ফেলে। তো তোমার এখানে এই সিম্বল গুলি দেখলে দেন তুমি এইটা দিয়ে ডিজাইন করলে এই ডিজাইন অনুযায়ী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক এস্টাবলিশ করবে। এই যে দেখো এটা একটা ফিজিক্যাল নেটওয়ার্ক, এই আর্কিটেকচার দেখে সে দেখলো যদি এটা একটা রুম হয়, এই রুমে এইভাবে ক্যাবেল হবে, এই জায়গায় রাউটার থাকবে, এটা একটা রাউটার, এই জায়গায় সুইচ বসবে, এই যে এইটা দেখে ধরো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক আর্কিটেক্ট এই কাজটা করবে। এবং এখানে দেখো লজিক্যাল টপোলজি, এখানে হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্যালটা হলো এমন, লজিক্যাল হচ্ছে এই যে কোন জায়গায় আসলে কি থাকে, এই যে কোথায় আইপি থাকবে সেটাতে কি থাকবে, আর এইটা হচ্ছে ধরো ইনফ্রাস্ট্রাকচার। তুমি দেখবে যে নরমাল একটা বাড়ির ডিজাইনে অনেকগুলি ডিজাইন থাকে, ঠিক আছে, একটা ডিটেইল থাকে, আরেকটা থাকে কানেক্টিভিটি। কথা বোঝা যায়? সো এই যে এটা বেসিক ধরো ল্যান্ড ম্যান ওয়েন সামথিং, এই যেটা আগে বলছিলাম, এইটার কিন্তু কোনো ইয়ে নাই, কোনো এরিয়া নাই, মানে যেমন এতটুকুর মধ্যে হইলেই ল্যান্ড, নট লাইক দ্যাট। আমাদের ইউনিভার্সিটির ধরো এখানে যত বিশাল ইউনিভার্সিটির পুরাটাই কিন্তু ল্যান্ড। আবার যাদের যে ইউনিভার্সিটি ধরো তাদের যাদের ছোট্ট একটা 2-3টা বিল্ডিং নিয়ে, তাদের এখানেও ল্যান্ড। আমাদের ইউনিভার্সিটি যদি পুরো এখন আসলীয় হয়ে যায়, সেটা ল্যান্ডই হবে। মানে মূল কথা হচ্ছে একজন অ্যাডমিনিস্ট্রেটর পুরা একটা কোম্পানি, যদি ধরো তুমি একটা কোন একটা কোম্পানিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সবটাই একটা লাইনের মধ্যে আছে, যদি তুমি তোমার আন্ডারে থাকে সবটা। তো এখানে আমাদের ইউনিভার্সিটি পুরাটাই একটা লাইনের মধ্যে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। আর এটা যদি ধরো ওয়ান হইতে চায়, তাহলে আরেকটা লাইনের সাথে কানেকশন হইলে সেটা ওয়ান। এই জন্য ওয়ান বা ইন্টারনেটকে বলে নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক। দ্যাট মিনস সারা দুনিয়ার নেটওয়ার্ক গুলি মিলিয়ে আসলে ইন্টারনেট, অন্য কিছু না। এই দেখো একটা এখানে একটা লাইন, এখানে দুইটা লাইনের সাথে কানেক্টেড হয়েছে, দেন ওয়াইড এরিয়ার এই দেখো নেটওয়ার্ক, দেখো পুরা দুনিয়ার। এখানে যদি আমি একটা দেশ চিন্তা করি, দেখো একটা নেটওয়ার্ক। এটা যদি আমি ধরো একটা ইউনিভার্সিটি চিন্তা করি, এই সবগুলি দেখো সব ইন্টারনেট। এই একটা দেশ হলে ধরো একটা দেশ সবার সাথে কানেক্ট কোনো না কোনো ভাবে। এই দেখো সব জায়গায় সিম্বল দেখে রাউটার, এখানে দেখো এটা সার্ভার, এখানে দেখো আইপি ফোন, এখানে দেখো এই যে সুইচ। এর মানে ডিভাইস গুলি দেখলে বোঝা যায় এখানে রাউটার ইউজ করেছে, ঠিক আছে। এটা দেখলে সেটা বুঝতে হবে যে এই সিম্বলটা দেখে কি করছে। এটা দেখো ওয়ান কানেক্টিভিটি দিচ্ছে, দ্যাট মিনস এখানে ওয়ান কানেক্টিভিটি, এইখানে দেখো লাইন কানেক্টিভিটি। এই যে দ্যাট মিনস এইটাই হচ্ছে আসলে এই জায়গাটায় দেখো ইন্টারনেট সারা ওয়ার্ল্ড মিলে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে আসলে ইন্টারনেট। এক্সট্রানেট, এই দেখো এটা দেখো এখানে কি লেখছে, সাপ্লায়ার্স, কাস্টমার্স। এই যে এক্সট্রানেট মানে এই দুইজনের মাঝখানে যারা আছে। ইন্ট্রানেট অনলি কোম্পানি। ইন্ট্রা ওই যে যেটা আমার ইন্টার ইউনিভার্সিটি ইন্ট্রানেট, মানে ওই যে পুরা ইউনিভার্সিটিতে ধরো ইন্ট্রানেট আমাদের বিতর্কত সম্পর্ক, বিতর্কত সম্পর্ক না, বিতর্কত নেটওয়ার্ক আর কি। এটা তার রিলেশন না, এটা হ্যাঁ আমরা তো এখানে আর হিউম্যান হইলে সম্পর্ক বলতাম, এখানে হলো নেটওয়ার্ক। মানে ইন্টারনেট হচ্ছে একেবারে নিজেদের মধ্যে, ধরো ড্যাফোডিল ইউনিভার্সিটি পুরাটা নেটওয়ার্ক, কোনো অন্য একটা বুয়েটের মধ্যে পুরা নেটওয়ার্ক, ঠিক আছে, যেটা আমরা ল্যান বলি, ঠিক আছে, ইন্টারনেট। সো এতে বেসিক কনসেপ্ট। ধরো আরেকটা হচ্ছে এখানে, ধরো আরেকটা কনসেপ্ট হচ্ছে ফল্ট টলারেন্স। মানে হ্যাভ ইউ আর দ্য দিস টু ওয়ার্ড ফল্ট টলারেন্স? এনিওয়ান? হোয়াট ডু ইউ মিন বাই ফল্ট টলারেন্স? হ্যাঁ, তার কোনো নেটওয়ার্ক ফেলিয়ার হইলে মানে কত তাড়াতাড়ি এটা আবার রিকভার করতে পারে? এনিওয়ান? কে ঠিক বলেছে?
মানে এটা সহ্যের ক্ষমতাটা সহ্য কতটুকু আর না, কি? তুমি প্রথমে ঠিক ছিল। ফল্ট টলারেন্স মানে হচ্ছে কোনো ফল্ট হইলে সে এটাকে কাজ করতে পারে, মানে টলারেন্স হচ্ছে মানে ফল্ট হইলে তুমি এটা অ্যাক্টিভ রান করা যায়। মানে আমি আরেকটু অন্যভাবে বলি, ফল্ট টলারেন্স হচ্ছে ধরো তুমি কোনো জায়গায় তোমার এই ধরো ড্যাফোডিলের ইন্টারনেট কানেকশন আসছে 3 জায়গার থেকে, তাইলে এটা ফল্ট টলারেন্স হচ্ছে কোনো জায়গায় একটা কানেকশন গেলে গিয়ে তুমি এটা পাচ্ছ, সার্ভিসটা পাবা। মানে স্যার কোনো একটা ডিভাইস যদি নষ্ট বা কোনো কিছু হয়ে যায় এটা পুরোপুরি বন্ধ হয়ে যায় না, বিষয়টা এরকম বন্ধ কিছু? ফল্ট মানে অল্টারনেট আর কি। ধরো ধরো রিডান্ডেন্ট, তুমি আরেকটা ডিভাইস তুমি ধরো অনেক সময় ফল্ট টলারেন্স, ধরো আমার মানি ব্যাগে অনেক সময় এমন হইতে পারে যে আমার মানি ব্যাগে সোজা আমার আছে নরমালি আমি টাকা রাখছি হচ্ছে হলো আমার মানি ব্যাগে ধরো 500 টাকা, আবার আমি মানি ব্যাগের কোনো এক জায়গায় রেখে দিলাম ধরো 100 টাকা। এর মানে আমার এটা ফল্ট টলারেন্স, কোনো আমার বিপদে সবাই জানলো আমার এটা আছে। তো সবাই কমিউনিকেশন করে এই রাউটার দিয়ে। এই কোনো একটা রাউটার যদি ধরো একটা ব্যাংকের এমন, আমাদের ইউনিভার্সিটি 3টা ইন্টারনেট কানেকশন আছে 3 জায়গার থেকে, ফল্ট টলারেন্স। ফল্ট হইলে কোনো একটা ফল্ট হইলে আরেকটা টেক ওভার করে তোমার সার্ভিসটাকে। দিস ইজ কল ফল্ট টলারেন্স। আর এটা অনেকটা হচ্ছে এইচএসআরপি এর মতো। হ্যাঁ, অনেকটা। ধরো এখন তোমার তাহলে কি হচ্ছে, একটা ব্যাংকে যদি এমন হয় একটা রাউটার হয়, একটা রাউটার কিনতে তোমার মিনিমাম তোমার অর্ডার দিয়ে আসতে আসতে একেবারে যদি সবচেয়ে শর্টেস্ট টাইম হয় তোমার 90 দিন লাগবে, 90 ডেজ। এখন কোন একটা ইউনিভার্সিটি বাদ দাও, কোন একটা ব্যাংক যদি হয় 90 ডেজ, এই যে ওর ইয়া না থাকে, ওর নেটওয়ার্ক না থাকে, টাকা জমা না দিতে পারো, তুমি কি ওই ব্যাংক থাকবে? 90 ডেজ না, 90 আওয়ার্স না, মানে 9 আওয়ার্স হইলে ওই ব্যাংকের শেষ, দেউলি হয়ে যাবে। বুঝলে? তার মানে ওরা কি করে, রিডান্ডেন্ট ইয়া করে। ধরো ধরো এখানে রাউটার 2টা 3টা 4টা ইউজ করলো, এখানে ইউজ হবে একটা, কিন্তু কোনো কারণে একটা হইলে আরেকটা টেক ওভার করবে, সামথিং লাইক দ্যাট। একটা ইন্টারনেট বন্ধ হইলে আরেক জায়গাতে ফল্ট টলারেন্স, এটা খুবই দরকার। আর একটা স্কেলেবিলিটি মানে কি? স্যার স্কেলেবিলিটি হচ্ছে ব্যবহারকারী বাড়লেও যেন পারফরম্যান্সটা ঠিক থাকে, এরকম কিছু একটা হইতে পারে। এইটা অনেকটা, এটা না, স্কেলেবিলিটি হলো আসলে আমরা কোনো কিছু যদি আমি বুঝাইতে চাই, ধরো তুমি একটা জিনিস কিনলা, একটা পারচেজ করলা একটা রাউটার, তুমি এখন তোমার ইউজারের কনজাম্পশন হবে ধরো তোমার 2000 সেইভাবে তুমি রাউটারটা কিনলা। তোমার এইটা যদি এমন হয় এই রাউটারের লাইফ টাইম হচ্ছে 5 বছর, তোমার যদি 1 বছর পরেই দেখা গেছে এখানে আরো ইউজার মানে তোমার আরেকটু অনেক বেড়ে গেছে, তুমি এই রাউটার, তুমি কি এটা ফেলে দিয়ে এই যে ধরো 50 লাখ টাকা দিয়ে রাউটার কিনে এটা বাদ দিয়ে আবার আরেকটা কিনবা? দ্যাট মিনস তোমাকে অ্যাজাম্পশন করতে হবে যে স্কেলেবিলিটি হলো তোমার, যে আমার প্রেডিকশন করবো আমার 5 বছর এই রাউটারের লাইফ টাইম, 5 বছরে এই কোম্পানির গ্রোথ কি হইতে পারে, কি হইলে দ্যাট মিনস সেইভাবে তোমাকে প্রোডাক্টটা পারচেজ করতে হবে। যেমন ধরো স্কেলেবিলিটি, ধরো এমন যদি একটা নর্মাল রিয়েল লাইফে বলি, বাদ দাও কম্পিউটারের আমার টেকনিক্যাল কথা, আমরা নর্মালি একটা কিছু যদি সেলাই করি, মানে একটা শার্টের মধ্যে একটা কাপড় থাকে না, প্যান্টের মধ্যে একটু কাপড় রাখি, কোনো কারণে যদি এটা ইয়া হয়, কোনো কারণে যদি আমার একটা ফিটিং হয়ে যায়, আমি এটাকে লুজ করতে পারি না যদি একটু কাপড় রাখি। স্কেলেবিলিটি, যে আমি একটা অপশন ইয়ে থাকলো যদি যে কোনো সময় এটা হইলে যেন আমার কি হয়, আমি একটা ইয়ে করতে পারি, কোনো মানে আমার মানে আমি যে কোনো সময় এক্সটেনশন করতে পারি। এটা হলো মূল কাজ হচ্ছে এক্সটেনশন, মানে আমার এমন না যে হিউজ রাখা তুমি সেটা পারবা, মানে একটা যে আমার এতটুকু হইতে পারে যে আমার মানে 5 বছরে আমার ইউজার হয়তো আরো 2000 বাড়তে পারে, ওই 2000 এর চিন্তা করি তোমার কোন ডিভাইসটা তুমি সিলেক্ট করা। কথা কি বোঝা যায়? যেখানে পোর্ট আছে, সে ব্যান্ডউইথের ইস্যু আছে, বা যে ডিভাইস স্কেলেবিলিটি থাকতে হবে, যে তোমার জিনিসটা যেন এমন না হয় তোমার ম্যানেজমেন্ট বুঝলো আবার খুব বেশি নিবা, 5 বছরের চেয়ে বেশি নিলা, কিন্তু সেটার দাম হয়ে গেল হিউজ বেশি, কিন্তু এটার ইউজ হলো না, সেটাও তো স্মার্ট ইয়া হলো না। দ্যাট মিনস তোমার এমন ভাবে থিঙ্ক করে ডিভাইস পারচেজ করতে হবে যেন স্কেলেবিলিটি থাকে তোমার, এবং কোয়ালিটি অফ সার্ভিস। অবশ্যই তুমি অনেক দামি দামি জিনিস নিলা, ইউ হ্যাভ টু এনশিওর দ্য কোয়ালিটি, সেই সার্ভিসটা থাকতে হবে, এবং ইউ হ্যাভ টু এনশিওর দ্য সিকিউরিটি। সিকিউরিটি এনশিওর না করলে কি হবে না, কাজ হবে না। তোমার এই নেটওয়ার্ক, তোমার ইনভেস্টমেন্ট পুরো ইনভেইন হবে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইউ হ্যাভ টু এনশিওর দ্য সিকিউরিটি। দ্যাট মিনস ইউ হ্যাভ টু পারচেজ দ্য ডিভাইস অর দ্য সফটওয়্যার, সিকিউরিটি সফটওয়্যার, আদারওয়াইজ
ইটস নট পসিবল। কারণ এটা সারা দুনিয়ায় তোমার ওপেন, সারা দুনিয়ায় তুমি ইন্টারনেট থাকা মানে সারা দুনিয়ায় তোমার কাছে অ্যাক্সেসিবল। সো তোমাকে এটা এনশিওর করতে হবে। এই দেখো ফল্ট টলারেন্স, দিস দ্য এক্সাম্পল অফ ফল্ট টলারেন্স। এই ভদ্রলোকের এই নেটওয়ার্কে দেখো এটা কিন্তু এই রাউটারটা দিয়ে হচ্ছে, অথবা এটা দিয়ে এইটা ডাউন হলো, নো প্রবলেম। দেখো এই যে এর সাথে এখানে কানেকশন আছে, এরা যে এই রাউটার ডাউন হইলো, ও ইন্টারনেটে যেতে পারবে না, ও যেতে পারবে এই যে এদিক দিয়ে একটা পাথ আছে, এই রাস্তা দিয়ে যাবে। দুইটা তো একসাথে যাবে না, যেতেও পারে, মানে সম্ভাবনা খুব কম। তুমি তো এমন না এখানে 5টা দিয়ে রাখবা, নট লাইক দ্যাট। কি ঠিক আছে? ইউ গেট মাই পয়েন্ট? আমার বোঝা জি স্যার, যাচ্ছে? জি স্যার। দ্যাট মিন্স জি তোমাকে স্যার। ডিজাইনটা সেভাবে করতে হবে, ঠিক আছে? যে জিনিসটা তোমার ইম্পর্টেন্ট, যেমন যেমন অনেক সময় ধরো এই যে ফল্ট টলারেন্স, ধরো অনেক সময় তুমি দেশের বাইরে যাচ্ছ, ধরো ফল্ট টলারেন্স কি, ধরো আমি আর একটা প্রবলেম, আমার একটা ফল্ট টলারেন্স, আমার ধরো একটা প্রবলেম হয়েছে। আমি এই যে আমার পিএইচডি আমার কনভোকেশনে যাওয়ার সময় আমি ওই সময় আমার কাছেরটা আমি দেখতে পারতাম না, দূরে কোনো প্রবলেম হয় না, আমার গ্লাস ছিল। কিন্তু আমি একটা গ্লাস, আমার কিন্তু গ্লাস দুইটা আছে, আমি কিন্তু দুইটা নেই নি, আমি একটা নিচ্ছি, ওইখানে আমার মানে উবারের মধ্যে আমি আমার গ্লাস রেখে চলে গেছি, আমি খুব প্রবলেম ফেস করতে হয়েছে আমার ওখানে গিয়ে। মানে দূরের গুলি কোনো প্রবলেম হয় না, কিন্তু মোবাইলের অনেক দূরে নিয়ে দেখলে হয়তো মোবাইল বুঝতে পারি। তো এই যে আমি যদি আরেকটা গ্লাস নিয়ে যেতাম, আমার কি ফল্ট টলারেন্স ইয়া হইতো না, ভালো হইতো না? কি এর 4টা নেওয়ার দরকার নাই, কথা কি বোঝা যায়? তো সো যেই জায়গায়, হ্যালো, জি স্যার, বোঝা যায়। সো এই জায়গায় তোমার নেটওয়ার্কের ইম্পর্টেন্স, তুমি জানো যে তোমার বিজনেস ফল করবে যদি তুমি এটা, তুমি জানো যে তোমার সার্ভিস ফল করবে, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ডিজাইন। বাকিটা ডিসিশন নিবে তোমার ম্যানেজমেন্ট, তোমার ডিজাইন করার সময় এটা বুঝে করতে হবে। ওই যে স্কেলেবিলিটির কথা বলছি, দেখো এই নেটওয়ার্কের এই রাউটারের প্রতিটা পোর্টের একটা ভ্যালু আছে। এই রাউটারের 2টা পোর্ট সে কিনছে কিনা, যদি এমন হইতো আর পোর্ট নাই, ওই আর এক্সটেনশনও করার সুযোগ নাই, এদিকে আরেকটা নেটওয়ার্কের জন্য একটা পোর্ট লাগবে, ওই রাউটার তুমি চেঞ্জ করবা 40-50 লাখ টাকার রাউটার আবার। দ্যাট মিনস তুমি চিন্তা করলা যে আমার 3 বছর লাইফ টাইম, 3 বছরে হয়তো আমার আরো 3টা ব্রাঞ্চ হইতে পারে। ঠিক আছে, 3টা না 4টাই, আমি 4টা পোর্ট সহ আমি রাউটার কিনলাম, তোমার 10টা কিনা দরকার না। মানে এরপরে অনেক কিছু হইতে পারে, বাট এরপরে দেখা গেছে তোমার এক্সটেনশন হলো, স্কেলেবিলিটি দেখো, তোমার নেটওয়ার্ক এক্সটেনশন হচ্ছে, এই দেখো এক্সপ্যান্ড করছে কুইকলি, নো প্রবলেম, তুমি এখান থেকে তুমি এক্সপ্যান্ড করতে পারবে, ঠিক আছে? স্কেলেবিলিটি, কোয়ালিটি অফ সার্ভিস, দেখো সব রান করতেছে, সিকিউরিটি এনশিওর করতেছে, কোয়ালিটি হচ্ছে, ঠিক আছে? তুমি সার্ভিসের ইন্টারাপ্ট হচ্ছে না। এই দেখো সিকিউরিটি ডিভাইস, তোমার নেটওয়ার্কে অবশ্যই ডিভাইস থাকতে হবে, শুধু রাউটিং করবে চলে যাবে, সেটাতে যাবে, সেটাতে সিকিউরিটি নেই। কারণ তুমি তো অনেকের রাস্তা দিয়ে যাচ্ছ, এই আইএসপি তে যাচ্ছ, ওই আইএসপি তে যাচ্ছ, ওই আইএসপি তে তোমার না, তুমি ওর বাড়ি দিয়ে যাচ্ছ, ওর ডিভাইসের উপর দিয়ে যাচ্ছ, ওর ডিভাইসে ও যদি সবগুলি রেখে দেয়, ও রেখে দেখে, অনেক কিছু আছে, সে তোমার সিকিউরিটি থাকবে না, ঠিক আছে? কারণ তুমি তো নিজে যাচ্ছ না, তোমার প্যাকেট ওখানে যাচ্ছে, তুমি ছেড়ে দিচ্ছ একটা প্যাকেট খালি হ্যালো হাউ আর ইউ লিখে, তুমি একটা প্যাকেট ছেড়ে দিচ্ছ, তুমি 10 লাখ টাকা তোমার ওখান থেকে ডিজিট যাচ্ছে, সে এটাকে ডিজিট কমাইতে পারে, বাড়াই, অনেক কিছু হইতে পারে। দ্যাট মিনস সিকিউরিটি ডিভাইস ইজ এসেনশিয়াল, ইউজ করতে হবে। টেকনোলজি ট্রেন্ডস ইন দ্য হোম, আসলে এখন যে হারে আসলে টেকনোলজি বাড়ছে, ধরো বাসা হইতে আরম্ভ করে ফ্রিজ, টিভি যা আছে, গাড়ি, মানে তোমার মানে পুরা, মানে আইওটি বলতে আমরা যা বুঝি, স্মার্ট হোম বলতে যা বুঝি, পুরা এভরিথিং। সো এই সব জায়গায় তোমার একটা জায়গায় সিকিউরিটি ফেল করলে মানে তোমার হিউজ ডিজাস্টার হবে। সো মানে ইউ হ্যাভ টু এনশিওর, তোমাকে এটা এনশিওর করতে হবে। এই দেখো এক্সটার্নাল থ্রেড, ইন্টারনাল থ্রেড, এই দেখো এক্সটার্নাল বাইরের ইন্টারনেটের সবাই তোমার এখানে অ্যাটাক করতে পারে, সবাই তোমার এবং ইন্টারনালও তোমাকে অ্যাটাক করতে পারে। ইন্টারনাল পিপল সব পিসি সব পিপল যে তোমার ভালো চায়, ভালো ইয়ে করবে, ইন্টারনালও তোমার, দ্যাট মিনস ইন্টারনাল এক্সটার্নাল সব অ্যাটাকের জন্যই ইউ হ্যাভ টু এনশিওর দ্য সিকিউরিটি। সেটা সেটা ডিভাইস দিয়ে হোক, কিভাবে যত ইস্যু আছে তোমাকে করতে হবে। যেমন সেটার থ্রেড গুলি তুমি হয়তো ভাইরাস, অ্যান্টিভাইরাস ইউজ করতে পারো, যেটা সিকিউরিটি থ্রেড হইতে পারে। যেমন তোমার ভাইরাস হইতে পারে, স্পাইওয়ার হইতে পারে, জিরো ডে অ্যাটাক হইতে পারে, মানে হ্যাকাররা অ্যাটাক করবে, ডজ অ্যাটাক হবে। এ মানে আমাদের রিয়েল লাইফে যা আছে, চোর ডাকাত বাটপার যা আছে,
সব ইন্টারনেটে আছে, আরো হিউজ স্কেলে। তুমি ধরো যে এরিয়াতে আছো, ঢাকা শহরের যত খারাপ পিপলকে তোমার ফেস করতে হবে, এটা একটা ব্যাপার না। কিন্তু তুমি চিটাং এর কোন সন্ত্রাসী দ্বারা, তুমি বরিশালের কোন সন্ত্রাসী দ্বারা তোমার এখানে হওয়ার পসিবিলিটি কম, সে তো ওইখান থেকে এখানে আসবে না। কিন্তু তোমার এই ইন্টারনেটের হচ্ছে সারা ওয়ার্ল্ডের যত নটি আছে, তুমি ওপেন, এর মানে এখানে তো ইনভিজিবল, দেখা যায় না। আর ওইটা আমরা দেখতেছি দেখে মনে হচ্ছে আমরা, কিন্তু এটাতে মানুষ ইনভেস্ট করতে চায় না। কিন্তু এইখানেই যে সবচেয়ে বড় ভয়, সারা দুনিয়ার লোককে ফ্রি, তোমার সারা দুনিয়ায় তোমার জন্য থ্রেড। সো দ্যাটস দ্য রিজন আসলে আমাদের এখানে হিউজ, তোমার মোবাইল আরেকজন অ্যাক্সেস করে বসে আছে কিনা, কোন একটা লিংকে ক্লিক করলা, তোমার পিসি আরেকজনের সাথে কম্প্রোমাইজ করে বসে আছে কিনা, তুমি একটা ক্লিক করলা, শেষ, দেখা গেছে তুমি যা করতেছো সব আমার কাছে চলে আসতেছে। তো সে ভয়াবহ। এবং এটার সলিউশনের আমাদের অনেক কিছু আছে, আমরা অ্যান্টিভাইরাস ইউজ করতে পারি, ফায়ারওয়াল ইউজ করতে পারি, ঠিক আছে, ডেডিকেটেড ফায়ারওয়াল সিস্টেম ইউজ করতে পারি, ফিল্টারিং ইউজ করতে পারি, এসিএল ইউজ করতে পারি, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, তোমার কে অ্যাক্সেস করবে তোমার নেটওয়ার্কে, কে করবে না, ঠিক আছে, সেটাও করতে পারি। যেমন তোমার গেটে তুমি বলে দিলা, গেটে দারোয়ান না থাকলে তো যে এনিওয়ান ক্যান অ্যাক্সেস। তো অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে মানে তোমার গেটে তুমি দারোয়ান বসাইলা, তোমার যে কোনো কেউ যার আইডি কার্ড আছে সেই শুধু ঢুকতে পারবে, ঠিক আছে। এবং সেটাতে কি টাইপের তুমি গেটকিপার বসাবা সেটার উপরও তোমার আছে, সেটা ডিপেন্ড করে। কারণ আমরা আমাদের ইউনিভার্সিটিতে তোমরা এমন অনেকেই আছে যে এই আমাদের যে গার্ড আছে, সে আইডি কার্ড চাইলে তোমরা ওই আইডি কার্ড পকেটে দেখে চলে আসো, করে চলে আসো। কারণ জানো যে দুর্বল, কি করবে, কিন্তু এটা করা ঠিক না, বাট আমরা এটা করি। সেম ভাবে তোমার নেটওয়ার্ক এমন কি এমন দুর্বল, এমন গার্ড বসাবা এখানে পুলিশের লোক বসাইলে আর একটু স্ট্রং হইতো, এখানে যদি বিডিআর এর লোক বসানো হইতো আর একটু স্ট্রং হইতো, এখানে যদি আর্মির লোকজন, সেনাবাহিনীর লোকজন বসে থাকতো, বাট ইট হ্যাপেন। তুমি পারবা জাহাঙ্গীর গেটে, তুমি চাইলেই কি ঢুকতে পারবা? চাইলেই তুমি হর্ন বাজাবা, ইচ্ছা মতো করবা, দেখবা করে না, ভদ্র হয়েছে। এখানে যদি তোমার আর্মির লোক একজন, সেনাবাহিনীর 2জন লোক বসে যায়, তুমি দেখা গেছে হয়তো দেখা গেছে আবার গিয়ে উত্তরে গিয়ে তোমার আইডি কার্ড নিয়ে আসবা, তো ঢুকতেই দিবে না। দ্যাট মিনস তুমি তোমার নেটওয়ার্কে কি লেভেলের ডিভাইস বসাবা, কি লেভেলের সিকিউরিটি বসাবা, সেটা ডিপেন্ড অন ইউ, যে তুমি সিকিউর সেভাবেই থাকবা, যা বসাবা সেইভাবেই তুমি সিকিউর থাকবে। এবং আইপিএস আছে, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। দ্যাট মিনস ইন্ট্রুশন মানে কোনো প্রবলেম হলে, থ্রেড হলে, সেই প্রিভেনশন সিস্টেম, সেটা সফটওয়্যার বেজ হইতে পারে, হার্ডওয়্যার বেজ হইতে পারে, তোমার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কও হইতে পারে, ভিপিএন ইউজ করতে পারো, সেখানেও তোমার সিকিউরিটি এনশিওর করবে। দ্যাট মিনস এ লট অফ সলিউশনস আছে ওয়ার্ল্ড ওয়াইড। ইউ হ্যাভ টু, তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে বেস্ট প্র্যাকটিস দেখতে হবে যে কোনটা তুমি বসাবা, কোনটা বসাবা না। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? জাস্ট আমরা আজকে একটু ডিসকাস করলাম। সো কারো কোনো কোশ্চেন আছে? আমরা কি কথা বোঝা যায়? আমরা কি শুনতে